শুভ সকাল। আমি কবি ভাই। এবারের কি বাজেট হলো তাই কিছুই বুঝিলাম না ভাই। তাই গোপালের কাছে যাই, একটু ডিসকাস করিতে চাই। ওরে, এখনো যে কেন মোটা কথা আসছে না কে জানে। এদিকে খুশিতে আমার প্রাণটা কিরকম ডগমগো 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 করছে। মন্ত্রী মশাই আমাদের ডেকেছিলেন? এই তো, ওটা ওটা এসে গেছিস? এই বলছি, শোন না, বাজেট তো ঘোষণা হয়ে গেছে। শুনেওছি, দেখেওছি। তা আমাদের কি করতে হবে বলো? না না, শোন না, ভোটের সময় আগে ফার্স্ট তোরা ফাটিয়ে প্রচারটা কর, তারপর একবার জিতে যদি যায় হেভি টু পয়সা কামাই হবে। কিন্তু তোরাও পাবি, তোরাও কমিশন পাবি, চিন্তা করিস না। সে তো নয় বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু ওই যে কি পাশ করলে ১৫০০ টাকা দেবে? আরে ঘটা দাঁড়া, বলছিলাম মন্ত্রী মশাই, কাজটা তো আমরা করে তোমার দিই, বারবার দেব, কিন্তু আমাদেরকে ওই ১৫০০ টাকা করে ৩০০০ টাকার ভাতাটা করে দাও না। তোর গন্ড মূর্খের দল ওরে, ওই ভাতাটা পেতে গেলে মাধ্যমিক পাস করতে হবে। তোরা তো মাধ্যমিকের জানিস না, তোদেরকে ওই ভাতা দেবো কি করে? তার উপর যদিও বা ধাপ্পা ছাপ্পা মেরে তোদেরকে দিতাম, ওই টেকো গোপালটা এক্ষুনি যে হাইকোর্টে কেস করে দেবে, তখন ফেঁসে যাবি, তুও ফাঁসবি, আমরাও ফাঁসবো। অতএব অতএব কমিশন নিয়ে সন্তুষ্ট থাক, বুঝলি? অত লোভ করতে নেই। তা তা মন্ত্রী মশাই, এবারের বাজেটে তো সেরম কিছু দেখতেই পেলাম না। ঠিকই তো বলেছে ঘটা, বাজেটে তো সেরম কিছুই দেখতে পেলাম না মন্ত্রী মশাই। ভাতাটা যদি না আমরা পাই, আমাদের তো বাজেটে কিছু লাভই নাই। ওরে, লাভ কি নেই রে? তোরা নকল নকল এজেন্ট সেজে ওই যুব সমাজের যে সব ফর্মগুলো পূরণ হবে, ওখানে তোদের কাজে লাগিয়ে দেবো। তোরা একটা করে জেরক্সের দোকান দিয়ে দিবি, ব্যাস। তোর তার জন্য তো অনেক টাকা লাগবে মন্ত্রী মশাই। ওরে, জেরক্সের দোকানটা না হয় দরকার হলে আমি খুলে ফেলবো, তোরা শুধু ওই দোকানে কাজ টাজ করবি আর কি। আচ্ছা, সে তো নয় বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু একটা জিনিস তো বুঝতে পারলাম না। বলছি, এত ভাতা টাকা কোথা থেকে আসবে? ঠিকই তো বলেছে ঘটা, মন্ত্রী মশাই, এত ভাতার টাকা কোথা থেকে আসবে? ওসব নিয়ে তোদের ভাবতে হবে না, সব নিয়ে তোদের ভাবতে হবে না রে পটা কটা, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। দেখেছিস না, ইতিমধ্যেই নতুন নতুন কত নিয়ম জারি হয়ে গেছে, সেসব থেকে তো টাকা আসবে নাকি? তা থেকে আমাদেরও তো পকেট ভরবে রে, আমাদেরও তো পকেট ভরবে রে। সে তো বুঝলাম মন্ত্রী মশাই, কিন্তু ওই যে ৫০ দিনের কর্মসাথীর ব্যাপারটা, ওটা তো দিলই না। ঠিকই তো বলেছে ঘটা, হ্যাঁ, ৫০ দিনের কাজটা পেলেও মন্ত্রী মশাই আমাদের কিছু সুবিধা হতো। কিছু টাকা তো পেতাম। তোমার তাবেদারি করে আর কতদিনই বা চলে বলো? উরে, ৫০ দিন, আবার এদিকে এত ভাতা, অত টাকা সরকার পাবে কোথায়? দিচ্ছিস না কিন্তু, টাকা এমনিতেই দিচ্ছে না। ওহ রে, তোদেরকে দিয়ে একদম পারা গেল না, এই জন্যই বলে পড়াশোনা কর, পড়াশোনা কর। তা যদি বললেন পড়াশোনা, পড়াশোনা করে আর কি বা হবে? যারা করেছিল তারা তো কিছুই পেল না, আমরা করিনি বাবা, একটাই ভালো। ঠিকই বলেছে ঘটা, মন্ত্রী মশাই, পড়ে তো লাভ হতো না কিছুই, তাই না পড়াশোনা করেই বরং ভালোই আছি আমরা। সে তো থাকবি, সে তো থাকবি, আমার সঙ্গে যতদিন থাকবি ততদিন ভালোই থাকবি।
আচ্ছা মন্ত্রী মশাই, এখন বাংলায় তো অনেক ছেলেপুলে বেকার, বলছি ওই 1500 টাকা ভাতাতে তাদের, না মানে মেয়েগুলোনের ওই ভাতা জুটবে তো? ওরে স্টুপিড, ভদ্র ভাষায় কথা বল, ভদ্র ভাষায় কথা বল। সব জুটবে, সব জুটবে, না জুটবে না জুটবে, এখন সরকার চললেই হলো, বুঝলি? ভাতা, ভাতা, চারিদিকে ভাতা না দিলে, কাজ দিলে কেউ ভোট দেবে না। তার থেকে ভাতাতেই ভাতা হয়ে যাবে একবারে। তোরা এখন এই আনন্দেই থাক, বুঝলি? তোরা কমিশন পাবি, জনগণ খুশি, তোরা খুশি, আমার পকেটে ভরবি, আমিও খুশি।